এমন কোনো ব্যক্তি নাই যে পরিশ্রম করে সে কোনোদিন সাকসেস হয়নি। সে যে দিক দিয়ে হোক, যেখানেই হোক, সাকসেস পাবেই পাবে। মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। এখন আমি চান টান করে রেডি হয়েছি এবং আমার নতুন ড্রেস এটা গড়িয়েছিলাম, এটা গায়ে দিলাম এবং নামাজ পড়তে যাবো। আজকে শুক্রবার। তা চলো, আমি আজ এখান থেকেই ব্লগটা শুরু করার চেষ্টা করব, কতদূর পারি দেখবো। চলো, আমি দরজাটা মেরে দেবো, তার আগে লাইটটা অফ করতে হবে। নামাজ পড়ে আসার সময় এদিক থেকে কেমন লাগে, এই যে রংচং করা ভালো বাড়িটাই আমরা থাকি। আমাদের মেস মালিক হচ্ছে ব্যাংকের ম্যানেজার। তা আমি এই রুমে থাকি। আমি গেট থেকে ঢুকে কোথায় থাকি সেটা তোমাদের দেখায়। এই যে ঢুকে এই ডান সাইডে এখানে। তাই আমি তালাটা খুলে নিই। ছোট্ট পড়া আমার রুমটি আবার তোমাদের একবার দেখাই। এই যে, আর আমি আমার আগেকার ব্ল্যাঙ্কেটটা আমি নিচে পেরেছি, আর একটা উপরে আছে যেটা গায়ে দিই, এটা একটু মোটা আছে, এটা গায়ে দিই। আর এই যে আমার রুম। আমি চলে আসলাম। এখন আমার কালকের একটু তরকারি ছিল, সেই তরকারিটা গরম করব, আর ভাতটা করতে হবে। প্রেসার কুকারে ভাতটা চাপিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে, খাবারটা খেয়ে নেবো। এখন ধরো নামাজ পড়ে আসলাম, একটা 1:15 বাজে। আজকে আমার টিউশন পড়ানো আছে, আবার এই মাস থেকে টিউশন শুরু হয়ে গেছে। তা চলো, তোমরা দেখতে থাকো। খাবার খাওয়ার পর আমি আবার পড়তে বসলাম, আর ঘরের মধ্যে প্রচণ্ড ঠান্ডা পড়ছে। সে বুঝতে পারছো, এখন ঠান্ডা আশেপাশে ভালোই পড়ছে। তা যত দিন যাচ্ছে আমার ভেতরে একটা যেন ভয় কেমন কাজ করছে। আমি নিজেকে যেন হারিয়ে ফেলছি, ভেঙে যাচ্ছে। মনের যে সাহস, সে সাহসটা যেন কোথায় হারিয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে গিয়ে ভাই, আমি এতদিন ভিডিও করছি বা এত মোটিভেট করেছি, কিন্তু আমার এরকম হতাশ মানে একটা ভাব চলে আসছে না, মানে কি বলবো, থাকতে থাকতে খুবই কষ্ট হচ্ছে, বোরিং ফিল লাগছে। কিন্তু জানি না কপালে কি আছে। হ্যাঁ, না থাকলে হয়তো তোমাদের সামনেও আর আসতে পারবো না, আর নাটা ভাবাই যাবে না। আমি জান লাগিয়ে দেবো দরকার হয়, কিন্তু আমাকে যে করেই হোক কিছু একটা করতে হবে। আর বেশি টাইম নেই, আমাকে এই বছরেই কিছু একটা করতেই হবে। বাড়ি থেকেও হয়তো কিছু বলতে পারছে না তেমন করে, তাও আর কতদিন দেখবে, তাই না? আর আমি বা কতদিন এইভাবে থাকবো? তা তোমরা একটু আমাকে মোটিভেট করবে, তোমরা কেমন জায়গায় আছো না আছো, তোমাদের কার কেমন বয়স হলো না হলো একটু প্লিজ বলবে। কারো যদি 24-এর কাছাকাছি থাকে অবশ্যই বলবে, কমেন্ট করবে প্লিজ। আর তোমাদের কষ্টগুলো একটু বলবে, যাতে আমি একটু মোটিভেট হতে পারি। চলো, তোমরা দেখতে থাকো। তারপরে সবাই পড়তে চলে আসলো, আর দেখতে দেখতে এরা 6 থেকে 7-এ উঠে পড়লো। তুমি 10টা লোকের সামনে যদি কথা না বলতে পারো, পুরো রাজ্যর মানুষের সামনে কি করে কথা বলবে? তাহলে ওই জন্যই সবাই মুখ্যমন্ত্রী হয় না, ওই জন্যই সবাই রাজা হয় না। যে হয় সে সেরকম লেভেলের পরিশ্রম করে, তাই না? সেরকম মেহনত করে। 100 টাকা ইনকাম করতে গেলে যতটুকু পরিশ্রম করতে হয়, 1000 টাকা ইনকাম করলে তার থেকে একটু বেশি পরিশ্রম করতে হবে, তাই না? 2000 টাকা করলে, তাহলে তুমি যদি স্কুলের সব থেকে টপ স্টুডেন্ট বা সব থেকে নাম্বার 1 স্টুডেন্ট হতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? সবার থেকে বেশি পড়তে হবে, হ্যাঁ কি না? সবাই যা পড়ে তার থেকে বেশি পড়তে হবে। এইটুকুই তো একদম জলের মতো সোজা। 100 টাকা ইনকাম করতে গিয়ে যদি তোমাকে 1 ঘন্টা পরিশ্রম করতে হয়, 200 টাকা ইনকাম করতে গিয়ে ক ঘন্টা পরিশ্রম করতে হবে?
300 টাকা ইনকাম করতে গেলে তাহলে ধরো তুমি 2 ঘন্টা পড়ে 50 নম্বর তুলছো, তাহলে যদি তুমি 100 নম্বর তুলতে যাও কতটা পড়তে হবে, কতক্ষণ পড়তে হবে তোমাকে? তাহলে সবার থেকে যদি ফার্স্ট হতে যাও কতক্ষণ পড়তে হবে? তাহলে সবাই যা পড়ে তার থেকে বেশি পড়তে হবে। এটাই তো কথা, কোনো অজুহাত দেওয়া যাবে? দেওয়া যাবে না। তাহলে নিজের মাইন্ডে ঢুকিয়ে নেবা যে কে পড়লো আর কে পড়লো না এটা থেকে আমার লাভ নাই। আমি সবার ফার্স্ট হবো মানে কি সবার থেকে আমি বেশি পড়বো। আর যদি মনে করো না হবো না তাহলে থাক, কোনো ব্যাপার না। এরপর একটা অনলাইনে ক্লাস করলাম, যেটা আমাদের এআর একাডেমি 13 চ্যানেলে, ইউটিউব চ্যানেল, বা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, সেখানে তোমরা গিয়ে দেখতে পারো। পরিশ্রম যতক্ষণ কঠিন না করবে, যতক্ষণ পরিশ্রম কঠিন না করবে ততক্ষণ একটা কঠিন কিছু অর্জন করতে পারবে না। আর যতক্ষণ অর্জন না করতে পারবে ততক্ষণ এই কঠিন দুনিয়াতে, এই কঠিন সমাজে তুমি কিন্তু উত্তীর্ণ হতে পারবে না। এমন কোনো ব্যক্তি নাই যে পরিশ্রম করে সে কোনোদিন সাকসেস হয়নি। সে যে দিক দিয়ে হোক, যেখানেই হোক, সাকসেস পাবেই পাবে। এরপর আমি বাইরে গিয়েছিলাম অনলাইনে ক্লাস করার পর, কিন্তু ভিডিও করিনি। আর বাইরে গিয়ে একটু চা খেয়ে আসলাম, কারণ প্রচণ্ড মাথা ধরেছিল। চা খেতে গিয়ে ইংলিশ স্যারের সাথে দেখা হয়েছিল। স্যার বলছে অনেকদিন ছুটি করলা, পড়তে চলে আসো, আর ছুটি করো না তাই বলছিল। তা আমার খারাপ লাগছিল। নেক্সট দিন থেকে আমি যাব। এখন আমি জিকে পড়ছিলাম, আর এখন তোমাদের দুটি কোশ্চেনের উত্তর দেবো। অনেকে আমাকে জিজ্ঞাসা করছিলে দাদা যে আলামিন স্যারের তোমার যে পিডিএফ, সেই পিডিএফগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এবং অন্যান্য যেসব পিডিএফ, সেই পিডিএফগুলো আমাদের এআর একাডেমি 13 টেলিগ্রাম চ্যানেলে যাও, সেই টেলিগ্রাম চ্যানেলে সব পিডিএফ দেওয়া আছে। যত রকমের পিডিএফ আমার কাছে আছে সব সেখানে সেন্ড করেছি এবং সবাই সেখানে নিয়েছে। তুমিও যাও, গিয়ে নিয়ে নাও। তা আজকের ভিডিওটা এখানেই রাখবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এবং তোমাদের ভালোবাসার কমেন্ট অবশ্যই জানাবে, যেটা বলেছিলাম। আর একটি লাইক করে দিয়েছে প্লিজ, 100টা লাইক করে দিয়েছে এই ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থেকো।